نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় এনএসি মিডিয়ার দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে আলোচনার জন্য আসছি কুরবানির প্রসঙ্গে। কুরবানির তৃতীয় পর্বের অনুষ্ঠান আমার এটি। আজ আলোচনা করব শরীকের মাসাইল এবং একটা পশুতে কয়জন শরীক হতে পারে সেই সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বকরি, খাসি, পাঠা, ভেড়া, ভেড়ি ও দুম্বায় একজনের বেশি শরীক হয়ে কোরবানি করা যায় না। এগুলা একজনের নামে কোরবানি হতে পারে। একটা গরু, মহিষ ও উটে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। 7 জন হওয়া জরুরি নয়, 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন কোরবানি দিতে পারে। তবে কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। মৃতের নামেও কোরবানি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ ও বুজুর্গগণের নামেও কোরবানি হতে পারে। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি না করে বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায়। তাই শরীক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার। যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরীক করে কোরবানি করলে অন্য সকল শরীকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাহলে বুঝতে পারছেন শরীক নির্বাচন অত্যন্ত একটি জরুরি বিষয়। আপনারা যারা সমাজে বসবাস করেন, সমাজের সকল লোকদের আয় ইনকাম সম্পর্কে আপনাদের অবশ্যই একটা ধারণা আছে। অপ্রকাশ্য যদি কিছু থাকে সেখানে আল্লাহ তাআলা সেটার ফয়সালা করবেন। যেটা প্রকাশ্য আপনারা দেখতে পাচ্ছেন তার টাকাটা কতটুকু হালাল, ওইসব দিক বিবেচনা করে আমরা ইনশাআল্লাহ শরীক নির্বাচন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকল উম্মতি মুহাম্মাদিকে এই বিষয়গুলো বিবেচনা করে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে যেন কবুল করে নেন, আমরা সেই জন্য সবার জন্য দোয়া করব। এবং আমরা যারা কুরবানি দিতে সামর্থ্য আমাদের আছে তারা অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমাকেও সেই তৌফিক দান করুন যে কথাগুলো শুনলাম সেগুলো থেকে ভালো জিনিসগুলো আমরা রাখবো, খারাপ জিনিসগুলো রাখবো না। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো ভালো কিছু উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।